আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক, আজকে একটি ক্লাসের অভিজ্ঞতা শেয়ার করছি আপনাদের সাথে। আমরা প্রায় প্রতিটি ক্লাসেই জিজ্ঞাসা করি কোন কোন সন্তান, কোন কোন ছেলে মেয়ে ফজর নামাজ পড়েছে অথবা পড়েনি। তবে অবাক লাগে তখন যখন বাচ্চাদেরকে জিজ্ঞাসা করি যে নামাজ পড়েছে কিনা। মাঝে মাঝে কিছু বাচ্চা বলে যে ফজরের নামাজ পড়েনি। যদি জিজ্ঞাসা করি যে তোমার আব্বু আম্মু নামাজ পড়েছে কিনা, তারা বলে হ্যাঁ, আমাদের বাবা মা ঠিকই পড়েছে নামাজ। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাবা মা হিসেবে আপনি যদি আপনার সন্তানের ভবিষ্যৎটা ভালো চান, আপনি যদি আপনার সন্তানের কল্যাণ চান, আপনি যদি চান আপনার সন্তান জীবনে ভালো করুক, যদি কল্যাণকামী হন, তাহলে তো আপনার সন্তানকে নামাজের সময় ডেকে দেওয়া আপনার উচিত ছিল। কেননা দুনিয়ার এই ছোটোখাটো কল্যাণের থেকে আখিরাতের কল্যাণ অনেক বড়। আর অনেক বাবা মা শুধু নিজেই নামাজ পড়েন, তার সন্তানকে নামাজের জন্য তাগিদ দেন না। আপনারা মনে করবেন না যে আপনারা পার পেয়ে যাবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে মুমিন বান্দারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও। তো আপনি যদি শুধুমাত্র নিজেই নামাজ আদায় করেন, আপনার পরিবারকে যদি না বলেন, আপনার সন্তানকে যদি না বলেন, তাহলে পরিবার সন্তান সেই নামাজে কিভাবে অভ্যস্ত হবে? তাই প্রত্যেকটি অভিভাবকের কাছে করজোর করে অনুরোধ করতে চাই যে আপনারা আপনার সন্তানের নামাজের ব্যাপারে সতর্ক হন। সন্তানকে এখন থেকেই ইসলামের যেই রীতিনীতি আছে সেগুলোতে অভ্যস্ত করে তোলেন। তাহলে আপনার প্রজন্ম, আপনার ভবিষ্যৎ সন্তানগণ এই শিক্ষার উপর অটল থাকবে। শুধুমাত্র নিজেই আমল করবেন না, সন্তানদেরকে নিয়ে আমল করবেন। যেহেতু আহসানু আমাল একাডেমি শিক্ষার পাশাপাশি ইসলামী ঐতিহ্য, ইসলামী আমল, ইসলামী আখলাক নিয়ে কাজ করে, তাই এই বিষয়টিও আমরা যথেষ্ট গুরুত্বের চোখে দেখি। যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে আছে আমরা তাদেরকে সেভাবে অভ্যস্ত করার চেষ্টা করি। তবে মাদ্রাসা থেকে বাসায় যাওয়ার পরে বাকি দায়িত্ব কিন্তু আপনাদের। সেই দায়িত্ব আপনারা এড়িয়ে চললে যতটুকু সফলতা কামনা করছেন সেই সফলতার দ্বারপ্রান্তে আপনারা পৌঁছতে পারবেন না।